তিনি একসময় হাইকোর্টে দাপিয়ে বেরিয়েছেন। তার অনেক পর্যবেক্ষণ খবরের শিরোনামে উঠে এসেছে। তবে এবার তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। শুধু নেমেছেন তাই নয়, তিনি বিজেপির প্রার্থীও হয়েছেন। তিনি অভিজিৎ গাঙ্গুলি। এবার তার একটা অডিও ভাইরাল হয়েছে, যেখানে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়েছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই অডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আগে আপনাদের শোনাবো সেই অডিও ক্লিপ, শুনুন। তবে তার আগে আরো একবার জানাই, এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, শুনুন। আপনি অভিজিৎ বাবু বলছেন তো? হ্যাঁ, আপনি কে বলছেন? হ্যাঁ, সকালে কল করেছিলাম না স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেল কলটা তখন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপারে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম স্যার, আমি কিছু নেতার বিরুদ্ধে কেস করেছিলাম। তো আপনি সকালে, হ্যাঁ সকালে আপনাকে তো জিজ্ঞেস করলাম এই ম্যাটারে। তারপরে বলছি অ্যাকচুয়ালি স্যার, আপনি সেই সব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা, হ্যাঁ রেপ কেসের, আমি মানে রেপ প্লাস হচ্ছে আমাকে মারধর করা হয়েছে, প্লাস আমার ফোন কেড়ে নিয়ে আমার ফোন রিসেট করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ লোপাটের জন্য। এরকম আপনি কে ছিলেন? আপনি কি কোনো রাজনীতি করতেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো মহিলা মোর্চার আমি জেলা নেত্রী আছি বিজেপির। এখনো আছেন? হ্যাঁ এখনো আছি। আচ্ছা, কে করেছিল এটা? কি নাম? আরো রমা দত্ত সহ আরো কিছু জনের নাম, হ্যাঁ নাম, আরো অনেকের নাম আছে যারা পরে পরে হুমকি দিয়েছে এবং কাস্টডিতেও ছিল। তো আমায় কি করতে বলছেন? হ্যাঁ বলছি স্যার, আমি আপনাকে যে জন্য ফোন করেছি, আপনি তো ওদের সাথে, মানে ওরা আপনার সাথেই ঘুরে বেড়াচ্ছে। আমি কিভাবে ন্যায় বিচার আমার পাবো? সাথে ঘুরে বেড়াচ্ছে মানে? আপনার সাথেই ঘুরে বেড়ায় ওরা। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে, আমি তো বাড়িতে আমি এদের কাউকে চিনি না। হ্যাঁ আমার সঙ্গে ঘুরে বেড়ায় বলতে কি মিন করছেন? প্রচারে থাকে? হ্যাঁ প্রচারে থাকে। প্রচারে তো কত লোকই থাকতে পারে, আমি সবাইকে চিনবো না? আপনি বলছিলেন একটা ভিডিওতে, বলছিলেন স্যার যে হ্যাঁ আপনার কথা শুভেন্দুদা বলেছিল। ওরা সবাই শুভেন্দু বাবুর অনুগামী এবং খুব কাছের। এবং এটাও হয়েছে স্যার, শুভেন্দু বাবু আমাকে মুখ ঢাকা দেওয়ার জন্য আমাকে কেস। এরপর ফোন কেটে যায়। প্রসঙ্গত বলি, এই অডিও নিয়ে প্রশ্ন তুলেছেন তার প্রতিপক্ষ দেবাংশু ভট্টাচার্য। তার অভিযোগ, একজন নির্যাতিতা, তিনি সাহায্য চেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলির কাছে, কিন্তু তিনি যে আচরণ করেছেন তা মেনে নেওয়া যায় না। এই অভিযোগ করছেন দেবাংশু ভট্টাচার্য। এই নিয়ে একটি পোস্ট করেন দেবাংশু। তিনি লেখেন, একজন প্রাক্তন বিচারপতি যিনি বিজেপির আকালের বাজারে তাদের বাঙালি ভদ্রলোক মুখ হতে চেয়েছিলেন, তিনি তার জীবনের প্রথম নির্বাচনেই কেবল কুকথার জন্য শাস্তি পেলেন। বিজেপির কপালটাই পোড়া। আসলে বিজেপিতে সবাই শুভেন্দু অধিকারী, মুখ খুললেই নর্দমা, কারোর গন্ধ আগে বেরোয়, কারোর একটু পরে। দেবাংশু আরও দাবি করেছেন, এই অডিওতে যে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে সেটা অভিজিৎ গাঙ্গুলির কণ্ঠস্বর। অন্যদিকে যে মহিলা কণ্ঠ শোনা গেছে তা বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীর। তবে অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেবাংশুর দাবি, এই অভিযোগ বিজেপির কয়েকজন করেছে। এই নিয়ে মামলা চলছিল। এই নিয়ে যখন তিনি প্রাক্তন বিচারপতির কাছে যান, তিনি কোনো সহানুভূতি জানাননি। তিনি শুধু মানুষের মসিহা হওয়ার নাটক করছেন বলে দাবি করেন দেবাংশু। তার আরও অভিযোগ শোনা তো দূরের কথা, ওই মহিলাকে দুধছাই করে তাড়িয়ে দিলেন। তিনি তো অসহায় মানুষের রক্ষাকর্তার ইমেজ তৈরি করেছিলেন। আজকে অসহায় একজন নারীর আবেদন শুনে তার রাজনৈতিক এজলাসের দরজা বন্ধ করে দিলেন। তাহলে এতদিন তিনি যে ইমেজ তৈরির চেষ্টা করেছিলেন তা ভণ্ডামি ছিল। তবে এই অডিও যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। আসলে আপনাদের আরেকবার শোনাই এই অডিও। আপনি অভিজিৎ বাবু বলছেন তো? হ্যাঁ, আপনি কে বলছেন? হ্যাঁ সকালে কল করেছিলাম না স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেল কলটা তখন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপারে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম স্যার, আমি কিছু নেতার বিরুদ্ধে কেস করেছিলাম। তো আপনি সকালে, হ্যাঁ সকালে আপনাকে তো জিজ্ঞেস করলাম এই ম্যাটারে। তারপরে বলছি অ্যাকচুয়ালি স্যার, আপনি সেই সব আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা, হ্যাঁ রেপ কেসের, আমি মানে রেপ প্লাস হচ্ছে আমাকে মারধর করা হয়েছে, প্লাস আমার ফোন কেড়ে নিয়ে আমার ফোন রিসেট করে দেওয়া হয়েছিল সমস্ত প্রমাণ লোপাটের জন্য। এরকম আপনি কে ছিলেন? আপনি কি কোনো রাজনীতি করতেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো মহিলা মোর্চার আমি জেলা নেত্রী আছি বিজেপির। এখনো আছেন? হ্যাঁ এখনো আছি। আচ্ছা, কে করেছিল এটা? কি নাম? আরো রমা দত্ত সহ আরো কিছু জনের নাম,
হ্যাঁ, নাম আরো অনেকের নাম আছে যারা পরে পরে হুমকি দিয়েছে এবং কাস্টডিতেও ছিল। তো আমায় কি করতে বলছেন? হ্যাঁ, বলছি স্যার, আমি আপনাকে যে জন্য ফোন করেছি, আপনি তো ওদের সাথে মানে ওরা আপনার সাথেই ঘুরে বেড়াচ্ছে। আমি কিভাবে ন্যায় বিচার আমার পাবো? সাথে ঘুরে বেড়াচ্ছে মানে? আপনার সাথেই ঘুরে বেড়ায় ওরা। আমি অনেকগুলো কিরকম? ভিডিওতে দেখেছি যে আমি তো বাড়িতে আমি এদের কাউকে চিনি না। হ্যাঁ আমার সঙ্গে ঘুরে বেড়ায় বলতে কি মিন করছেন? প্রচারে থাকে? হ্যাঁ, প্রচারে থাকে তো স্যার। প্রচারে তো কত লোকই থাকতে পারে, আমি সবাইকে চিনবো? না, আপনি কি বলছিলেন আছে? একটা ভিডিওতে বলছিলেন স্যার যে হ্যাঁ আপনার কথা শুভেন্দুদা বলেছিল, ওরা সবাই শুভেন্দু বাবুর অনুগামী এবং খুব কাছের। এবং এটাও হয়েছে স্যার, শুভেন্দু বাবু আমাকে মুখ ঢাকা দেওয়ার জন্য আমাকে কেস। তিনি একসময় হাইকোর্টে দাপিয়ে বেরিয়েছেন, তার অনেক পর্যবেক্ষণ খবরের শিরোনামে উঠেও এসেছে। তবে এবার তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। শুধু যে নেমেছেন তাই নয়, তিনি বিজেপির প্রার্থীও হয়েছেন। তিনি অভিজিৎ গাঙ্গুলি। এবার তার একটি অডিও ভাইরাল হয়েছে, আর যেখানে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, তবে এই অডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। এবং এই যে ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপ কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং সেই অডিও ক্লিপ ধরে এবার শুরু হয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ। কারণ ভোট শনিবার, হাতে আর একদম সময় নেই। আর এই অডিও নিয়ে প্রশ্ন তুলেছেন তার প্রতিপক্ষ দেবাংশু ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন যে একজন নির্যাতিতা, তিনি সাহায্য চেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলির কাছে, কিন্তু তিনি যে আচরণ করেছেন তা মেনে নেওয়া যায় না। আর এই অভিযোগ করছেন দেবাংশু ভট্টাচার্য। একটা পোস্টও করেছেন তিনি লিখছেন, একজন প্রাক্তন বিচারপতি যিনি বিজেপির আকালের বাজারে তাদের বাঙালি ভদ্রলোক মুখ হতে চেয়েছিলেন, তিনি তার জীবনের প্রথম নির্বাচনে কেবলমাত্র কুকথার জন্য শাস্তি পেলেন। বিজেপির কপালটাই পোড়া। আসলে বিজেপিতে সবাই শুভেন্দু অধিকারী, মুখ খুললেই নর্দমা। কারোর গন্ধ আগে বেরোয় আর কারোর একটু পরে। দেবাংশু আরও দাবি করেছেন, এই অডিওতে যে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে সেটা অভিজিৎ গাঙ্গুলির কণ্ঠস্বর, অন্যদিকে যে মহিলা কণ্ঠস্বর শোনা গেছে সেটা বিজেপির মহিলা মোর্চার এক নেত্রী। তবে অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেবাংশুর দাবি, এই অভিযোগ বিজেপির কয়েকজন করেছে। এ নিয়ে মামলা চলছিল। এ নিয়ে যখন তিনি প্রাক্তন বিচারপতির কাছে যান, তিনি কোনো সহানুভূতি জানাননি। তিনি শুধু মানুষের মসিহা হওয়ার নাটক করছেন বলে দাবি দেবাংশুর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।